নমস্কার, কেমন আছেন সবাই? পৌলমীর সংসারে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলে খুব ভালো আছেন। তো ভগবানের আশীর্বাদে আমাদেরও মোটামুটি ভালোই চলছে। তো আজকে পয়লা বৈশাখ। তো প্রথমেই ব্লগের শুরুতেই আমি জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। বড়দের আমার অনেক অনেক প্রণাম, আর ছোটদের আমার আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। তো এই বলে আজকে ভিডিওটা শুরু করছি। আর সকাল সকাল চলে এসেছি আজকে ফুল তুলতে। তো সকালবেলাতে এখন ঘড়ির কাঁটায় এখন প্রায় 8:30। তো উঠেছি অনেকক্ষণ, তো চাটা খাওয়া হয়ে গেছে, আজকে তাড়াতাড়ি উঠেছি, তো এখন চলে এসেছি ফুল তুলতে। সকাল সকাল ফুলটা তোলা হয়ে গেলে একটা বড় কাজ হয়ে যাবে। আর সব থেকে বড় কথা, ফুলগুলো দেখলে না মনটা এত ভালো হয়ে যায় যে ইচ্ছে করে মনে হয় যে আগে ফুল তোলার কাজটাই করে নিই। ঠাকুরের কাজ আগে করে নিলে নিজেকে অনেক ভালো লাগে। আর আজকে আমার ফুল তোলার ভিডিও করে দিচ্ছে আমার ছোট ভাগ্নি, মানে আমার ননদ যেহেতু এখন এখানে আছে, তো সেই জন্য ওরা আমার সাথে নেমে এসেছে, তো ওরাই ভিডিও করে দিচ্ছে। তো যাই হোক, অনেক ফুল ফুটেছে, গোলাপি জবা, লাল জবা, বড় জবা, তো প্রচুর ফুল ফুটেছে আজকে। আর সব ফুলই আজকে ঠাকুরের পায়ে যাবে। তো খুবই ভালো লাগছে। বাইরে থেকে কোনো ফুল কেনা হচ্ছে না আজকে, কারণ দোকানের পুজোর ব্যাপার আছে, তো সেই জন্য দোকান নিয়ে আজকে সবাই একটু ব্যস্ত। তো চরণ কাকু তো আসেইনি। তো যাই হোক, আর তোমাদের কীরকম নববর্ষর দিন তোমরা কাটাচ্ছ অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো বছরের প্রথম দিন, আশা করছি যে সকলের আজকের দিন খুব ভালো কাটবে। আর ভগবানের কাছে আমার একটাই প্রার্থনা যে প্রত্যেকটা দেখো, চলার পথে ভালো খারাপ সবই আসবে, খারাপ কেটে যেন সকলের ভালো খুব শীঘ্রই আসে। আকাশটা আজকে রোদ আছে, বাট মেঘলা মেঘলা কিন্তু। আর দেখলে কতগুলো পুরো এক ঝুড়ি ফুল, রোজই এক ঝুড়ি ফুল তুলি, আজও তার অন্যথা নয়, এক ঝুড়ি ফুল তোলা। তো সবাই আজকে বললো যে ইডলি খাবে, তো সেই জন্য আজকে সকাল সকাল ইডলি যে ব্যাটারটা হয়, যেটা ইনস্ট্যান্ট ব্যাটার, সুজি দই দিয়ে ওটা ভিজিয়ে দিয়েছিলাম। আর এতগুলো লোক বলে একটু বেশি করেই ভেজানো হয়েছে অন্যান্য দিনের থেকে। আর এই দিকে হচ্ছে ডালটাও আমি ছকে দিয়েছিলাম। তো এখানে এক প্রস্থ ইডলি বসিয়ে দিয়েছি। এখানে এক প্রস্থতে প্রায় 12টা মতন হয়, 4টে করে 3টে থাক আছে, 12টা হয়। আর এবার ডালটা সাঁতলে নেবো, কারণ ঘড়িতে অনেকটা বেজে গেছে, আর বাচ্চারা না আজকে ব্রেকফাস্টে ইডলি খাবে, তো সেই জন্য তাড়াতাড়ি করে ইডলি এক প্রস্থ বসিয়ে দিয়েছি, কারণ ঘড়িতে এখন প্রায় 9টা 10 হয়ে গেছে। ডালটা এখন ছকে নেব। ওরা সকালবেলায় শরবত বিস্কুট খেয়েছে সবাই, আর পয়লা বৈশাখের দিন সকালে ব্রেকফাস্টে সবাই বললো ইডলি খাবো। তো যাই হোক, ওইটাই এখন করছি। আর মাম্মামও আর তার অন্যথা নয়, মাম্মামও বললো যে আজকে আর দুধ মুসলি খাবো না। তো ঠিক আছে, অনেক দিন পর ইডলি করছি, ভালোও লাগছে। আর আমি ইডলির সাম্বারটা তো শুধু সাম্বার মশলা দিই, আর তার সাথে একটু কালো সর্ষে দিই, কারিয়া পাতা নেই, নাহলে একটু কারিয়া পাতা দিলে ভালো লাগে। অনেকে আবার একটু হিং দেয়, তো আমিও হিং দিই, মাঝে মাঝে দিই, কখনো আবার ভুলে যাই, তো আজকে যেমন ভুলে গেছি। আর এখানে এখন সাম্বার মশলাটা দিয়েই ইডলিটার যে ডালটা আছে সে ডালটা ছকে দেবো। ডালটা সেদ্ধ হয়ে গেছে, অরহর ডাল, ওটা আমি টমেটো দিয়ে সেদ্ধ করে নিয়েছি, একটু টকটক হলেই ভালো লাগে। তো মানে সকাল সকাল আজকে ব্রেকফাস্টে ইডলি হলো। আর আজকে হাজব্যান্ডও উঠে গেছে, তাড়াতাড়ি উঠে স্নান ধান করতে গেছে, তো ওকেও বললাম যে ব্রেকফাস্টে ইডলি খাওয়ার জন্য, বাট ও বললো না, আগে আমি দোকানে যাব, পুজো টুজো দিতে হবে। তো বাবাও সকাল সকাল তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে যাবে রেডি হয়ে। আর সেই জন্যই আজকে আরও ইডলিটা বানাচ্ছি, যেহেতু চালের কোনো ব্যাপার নয়, দই সুজি দিয়ে আর নিরামিষই, তো সেই জন্য আর কি। আর দেখো, এতক্ষণ না খেয়ে তো ওরা থাকতে পারবে না, পুজো দিতে যাবে, তাই এমন কিছু একটা বানাতে হতো যেটা খেলে ওরা স্নান করার পর পুজোটা আরামসে দিতে পারবে, কোনো ননভেজের আইটেম নয়। তো যাই হোক, এখানে আমার ইডলি এখন মোটামুটি হয়ে গেল, আর বাচ্চাদেরকেও এখন দিয়ে দিয়েছি। বাচ্চাদেরকে দিয়ে আরেক প্রস্ত বসিয়ে দিলাম। বাবার জন্য রেখে দিয়েছি হটপটে, বাবা এলে বাবাকেও দিয়ে দেবো। সত্যি কথা বলতে আমার না বাইরের দোকানের ইডলির থেকে বাড়িতে ইনস্ট্যান্ট ইডলিটা খেতে কিন্তু খুব ভালো লাগে, আমার ননদের সবারই। কিন্তু আবার আমার শ্বশুরমশাইয়ের অতটা পছন্দ নয়, তার আবার ওই বাইরের চাল ডালের যে ইডলিটা হয় তার আবার সেটা খুব ভালো লাগে, আমার হাজব্যান্ডেরও সেম। তো যাই হোক, যার যেটা স্বাদ, আমি আর বলে কি করব। তো এখানে আমার 3বার বসলো আজকে ইডলিটা, মোটামুটি হয়ে এসেছে। আর মাকেও দিয়ে দিয়েছি খেতে, সকলের মোটামুটি হয়ে গেছে। এবার আমি বসবো আর দিদি বসবে, দিদিকে বললাম বসে যেতে, দিদি বললো একসাথে বসবো। আর আজকে জানো তো, আজকে বাজারে অনেক রকম মাছ বলেছে।
আজকে যেহেতু আমার নন্দাইও খাবে আর নন্দাইকেও বলা হয়েছে খাওয়ার জন্য, আর আজকে দিদিরা চলে যাবে সন্ধেবেলায়, তো ওই জন্য আজকে হচ্ছে বাজারে বলেছি ট্যাংরা মাছ, বাটা মাছ আর পোনা মাছ। ট্যাংরা মাছটা আমাদের সকলের জন্য, বাটা মাছটা হচ্ছে আমার হাজব্যান্ড আর আমার শ্বশুরমশাইয়ের জন্য, ওরা আবার ট্যাংরা মাছ খায় না। তো এখানে বাচ্চারা বসে গেছে খেতে, ওদেরকে দেখছি যে ওরা খুব আরাম করে, মানে ওদের খুব পছন্দ হয়েছে ইডলিটা। তো যাই হোক ওরা এখন খাচ্ছে, আর এখানে মোটামুটি আরেক প্রস্ত বসিয়ে দিচ্ছি আমি, দুবার হয়ে গেছে, এটাই লাস্ট, এটা হলেই শেষ হয়ে যাবে। তো যাই হোক, তো আর পোনা মাছটা বলেছি বাচ্চাদের জন্য, ওদেরকে ট্যাংরা মাছ দেবো ভাবছি, আবার যদি না খাই তো সেই জন্য পোনা মাছও বলেছি। তো দেখা যাক কখন আসবে, সকাল সকালই অর্ডার করে দিয়েছি মাছগুলো। তো এখানে এখন বাবার খাবারটা দিদি বেড়ে নিচ্ছে, বাবাও এসে বসে গেছে, এরপর আমরাও খেয়ে নেব। খেয়ে দিয়ে এখন চলে এসেছি রুম পরিষ্কার করতে। আর আজকে নতুন বছর, বছরের প্রথম দিন, তাই ভাবছি রুমটাকেও নতুন করে সাজাই। শুধু নিজেরা কেন জামা কাপড় পরবো, আর রুমের জন্য তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি আজকে আমার বিছানার জন্য দুটো নতুন বেডশিট কিনে এনেছি। নতুন বেডশিট আমার এমনিও আছে, আর তাও নতুন দুটো বেডশিট পছন্দ হয়েছে কিনে এনেছি, তারই একটা কেচে টেচে দিয়েছিলাম, তোমরা গত ভিডিওতেই দেখেছো। তো ওই একটা বেডশিট আমি পাতবো, তো তাই জন্য বেডশিট পাতবো, তাই ভাবলাম। আর তোমাদেরকে তো বলি যে একদিন না মুছলে প্রচণ্ড ডাস্ট হয়ে যায়, কাঠের ফার্নিচার বলে এত ডাস্ট হয় নাকি জানি না, প্রচণ্ড ধুলো পড়ে। তো ওই জন্য বিছানা টিছানাগুলো ঝেড়ে নেবো, তার আগে ফার্নিচারগুলো একটুখানি মুছে নেবো। দেখো ডাস্টিং করে নিলে রুমটা দেখতেও ভালো লাগবে, আর নতুন চাদরটা পাতলে ভালো লাগবে। আর আজকে চলে এসেছে আমার জেঠু শ্বশুরের মানে বৌমা, প্রণাম করার জন্য এসেছে আমাদের বাড়িতে, মন্দিরে এসেছিলো, মন্দির থেকে প্রণাম করে তার দু ছেলেকে নিয়ে এসেছে। তো তার সেই গল্প করছে বাইরে বসে বসে, প্লাস মায়েরও যেহেতু অপারেশন হয়েছে মাকেও দেখতে আসছে। তো যাই হোক, আর সত্যি কথা বলতে কি, বছরের প্রথম দিন নিজেদের সঙ্গে সঙ্গে যদি রুমটাকেও একটু সুন্দর করে গুছিয়ে নেওয়া যায়, কতই না ভালো লাগে দেখতে, তাই না বলো? তো চলো আজকে লেগে পড়েছি ঘর পরিষ্কার করার জন্য। দেখো সত্যি কথা বলতে কি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা না আমার একটা অভ্যেস হয়ে গেছে, এটা আমি কোনো কিছুভাবেই পরিবর্তন করতে পারবো না। এটা যে শুধু নতুন বছর বলে পরিষ্কার করছি তা নয়, এটা আমার রক্তেই মিশে গেছে। তাই আমার এই কাজটাতে মানে আমার এই পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকতে কষ্ট হয় ঠিকই, কিন্তু সেই কষ্টর থেকেও যখন সেটা হয়ে যায়, সেই যে তৃপ্তিটা, সেই তৃপ্তিটার যে মানে সেই কষ্টটাকে কোন দিকে মুছে দেয় মানে ভাবাই যায় না। তো যাই হোক, এখানে মোটামুটি আমার বিছানা চাদর ফাদরগুলো সমস্ত কিছু, বালিশের কভার টাভারগুলো খুলে নিয়েছি। তো এবার সমস্ত কিছু ফার্নিচারগুলো মুছে নেব, আর যেই খেলনা টেলনাগুলো আছে, যেগুলো হচ্ছে শোপিস টোপিস আছে, ওগুলো একটু মুছে নেব, তার আয়না টায়নাগুলো মুছে নেব। যেহেতু মাম্মাম খেলে, আর এখন মাঝে মাঝে বিকেলবেলায় কালবৈশাখী ঝড় দিচ্ছে, জানলা লাগিয়ে দিই, বাট তাও প্রচণ্ড না মানে একটা কেমন ধুলো যেন সমস্ত ফার্নিচারে। তো এখানে সমস্ত কিছু ফার্নিচারগুলো নামিয়ে নিয়েছি, আর আমি কলিনে করেই মুছি। কলিনে মুছলে একদম মানে সেন্টটাও আমার ভীষণ ভালো লাগে কলিনের, আর এত পরিষ্কার লাগে, একদম ঝকঝক চকচক করে সমস্ত কিছু। তো আমি কলিন দিয়েই মুছে নিয়েছি সমস্ত টার্নিচার সব কিছু। তো সত্যি কথা বলতে কি, আর নতুন বছরে সমস্ত কিছু অনেক দিন ধরেই বাড়ি ঘর দোয়ার তো ঝাড়া হচ্ছিল, আর নতুন বছরে একটা মানে সব কিছুই যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কতই না দেখতে ভালো লাগে, তাই না বলো? তো যাই হোক, এখন টেবিলে যা যা ছিল জিনিস সেগুলো সব খাটে নিয়ে চলে এসেছি। টেবিল, তার সঙ্গে টিভি ইউনিট সব কিছুটাই পরিষ্কার করে মুছে নেব। আমি এত পরিষ্কার করি, তা হলেও 8 দিন অন্তর অন্তর এত ধুলো জমে যায়। তাই আমি ভাবি যে কখনো যদি 1 মাস না আর ক্লিন করি, তাহলে কী কষ্টটাই হবে। আর গত 2 দিন আগে এত ঝড় হয়েছে আজকে ভাবছি যে ওয়ার্ড্রপগুলো একটুখানি ঝেড়ে নেবো। তো আমি কিসে ওয়ার্ড্রপ পরিষ্কার করি খুব ইজিলি, আজকে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো সত্যি কথা বলতে কি, আর চরিত্রবান মানে স্ত্রী যেমন একজন স্বামীর গর্ব, তেমন মানে সম্মান মানে মান সম্মান, যে স্বামীর আত্মমর্যাদা আছে, সেও কিন্তু একটা স্ত্রীর গর্ব, কোনো অংশে কম নয়। দেখো আমরা একটা মানে ছেলেকে দেখে বিয়ে করে আসি না, একটা পরিবারের মানুষজনকে দেখে তবেই একটা মেয়ে বিয়ে করে আসে, তাই না? তো মানে যখন একটা মেয়ে তার নিজের বাড়ি ছেড়ে আসে তখন তার খুব কষ্ট হয়, কিন্তু যখন সেই বাড়িতে থাকে মেয়েরা সত্যিই খুব যত্নশীল হয়। আমি মেয়ে বলে বলছি না, প্রত্যেকটা মেয়েকেই দেখি, তাই বলছি। আমার ঠাকুমার আমল থেকেই যদি ধরি, প্রত্যেকেই কিন্তু নিজের বাড়ি ছেড়ে অপরের বাড়িতে এসে তাকে নিজের বাড়ির মতন করে আগলে রেখেছে।
অনেকের মুখে শুনি বলে মেয়েদের নিজেদের কোনো বাড়ি হয় না, কথাটা হয়তো বাস্তবিক ঠিকই, কিন্তু মেয়ে ছাড়া কোনো বাড়ি মানায়ও না। আর মেয়েদেরই সব নিজের বাড়ি, মেয়েদের নিজের বাড়ি হয় না কথাটা কিন্তু আক্ষরিক অর্থে ভুল। মেয়ে ছাড়া কোনো বাড়ি টেকে না, মেয়ে ছাড়া কোনো বাড়িতে লক্ষ্মী থাকে না, আর মেয়ে ছাড়া কোনো বাড়ি এত সুন্দর, মানে মেয়ের ছোঁয়াটাই আলাদা। দেখো সব মেয়েরা কতটা কি রাখে জানি না, তবে প্রতিটা মেয়ে তার নিজের মতন করে বাড়ি ঘর দোয়ার কিন্তু ঠিক রাখার চেষ্টা করে। আমিও দেখো, আমরা কিন্তু কেউ কিছু শিখে আসিনি। হ্যাঁ, অবশ্য মাকে দেখেছি, মা কাকিমাদের দেখে বড় হয়েছি জয়েন্ট ফ্যামিলিতে। মা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো সেটা দেখেছি, বা নিজের রক্তে থাকা দরকার। আর মানে মেয়ে ছাড়া বাড়ি বেমানান হয় না, বাড়ি হয় না। তো যাই হোক, এখানে তোমাদেরকে অনেক কথাই বলে দিলাম। আর কিছু কিছু জিনিস থাকে যেগুলো হচ্ছে মনে দাগ কেটে যায়, কিছু কিছু কথা থাকে এখনও সেই সমাজ। আমরা হয়তো আজকে পয়লা বৈশাখ নতুন বছর, আবার একটা ধাপ এগিয়ে গেলাম, নতুন বছরে আরও কিছু নতুনত্ব হবে পুরনোকে কাটিয়ে, কিন্তু দেখবে মেয়েদের প্রতি সেই যে একটা মানসিকতা, সেটা কিন্তু আমাদের এখনও দেশে কিছুটা হলেও রয়ে গেছে। এখনও কিন্তু মেয়েদেরকে, মানে মেয়ে হয়েছে এটা কিন্তু অনেকেই সাদরে মেনে নিতে পারে না। যাই হোক, আর সেই মানে কুসংস্কারের জন্য মনোভাব, বা সেই কুমনোভাব যারা যত তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারবে, সংসারেরও মঙ্গল আর গৃহেরও মঙ্গল। তো যাই হোক, এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেক কাজ হয়ে গেল। আর আজকে মালাদিকে বলেছিলাম যে ট্যাংরা মাছের ঝালটা তুমি করতে পারবে, তো মালাদি বলল হ্যাঁ। তো মালাদিকে মশলা টশলা দিয়েছি, আজকে সব রান্নাই মালাদি করছে। আমি যেহেতু রুমে ব্যস্ত হয়ে গেছি। আর আজকে গোপালের জন্য জামা এনেছি, গোপালকেও নতুন জামা, বসার নতুন জায়গা সব নতুন কিনে এনেছি। সত্যি কথা বলতে কি, আমরা নতুন পরবো আর আমার গোপুসোনা নতুন পরবে না, তা নিয়ে তো খুব এক্সাইটেড যে গোপুসোনাকে নতুন পরাবে। ও গোপুকে পুরো নিজের ভাইয়ের মতন ভাবে, আর ভাবে গোপু একটা ছোট্ট বাচ্চা। তো যাই হোক, তো ও গেলে, ঠাকুর ঘরে গেলে গোপুসোনার সাথে কথা বলবে। ও নাম দিয়েছে গোপুসোনা। তুমি খেয়েছো, তুমি খেয়েছো? তা আজকে আমাকে বারবার সকাল থেকে জিজ্ঞাসা করছে যে মা গোপুসোনার জামা কিনে এনেছো, ওকে নতুন জামা পরাবে। কিন্তু জানি না ঠাকুরমশাইয়ের আজকে অনেক দেরি হচ্ছে, কেন এত দেরি হচ্ছে। তো আজকে ঠাকুর ঘরের মানে ইচ্ছে আছে, ঠাকুরমশাই যখন পুজো করবে তখন যাব, বসবো, প্রণাম করব, দেখা যাক। তো এখানে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, আমার রুম পুরো পরিষ্কার। এবার বেডশিটটা পাতবো, তার আগে ওয়ার্ড্রপগুলো একটুখানি ঝেড়ে নেব। তো কাঁথা তুলে এখন আমি পুরো তোশকটা ঝেড়ে নিলাম এই ঝাঁটাটা দিয়ে। তো তোমরা এর আগেও দেখেছো যে এটা দিয়ে আমি তোশক ঝাড়ি, ভারী তোশক তোলা সত্যিই সম্ভব নয়। তো আমার সমস্ত কিছু হয়ে গেছে। এখন বিছনা চাদর টাদরগুলো ঠিকঠাক করে পেতে দেবো। মামামের বাবা স্নান করে বেরিয়েও গেছে। আর এই দেখো, এটা আমার নতুন চাদর, এটা আমার খুব ফেভারিট চাদর, বান্দি প্রিন্টের ওপর, মানে জয়পুরি প্রিন্টও বলা যায়। তো এই চাদরটাই আজকে পেতে নিচ্ছি, নতুন চাদর। আর মানে পাতার সাথে সাথে না রুমটার যেন একটা লুকসটাই চেঞ্জ হয়ে গেল। সত্যি কথা, একটা নতুন চাদর পাতলে রুমের লুকস টোটালি ডিফারেন্ট হয়ে যায়। চাদর আর পর্দা, নতুন নতুন যে কার্টেনগুলো হয় ওগুলো যদি পাতা যায়, রুমের লুকসই চেঞ্জ হয়ে যায়। তো এই বেডশিটটার সাথে না হচ্ছে পিলো কভার সেট ছিল না, এটা সিঙ্গেল বেডশিট। তো সেই জন্য আমি রেড কালারের দুটো পিলো কভার কিনেছি, কিন্তু আমার জানি না কেন মনে হচ্ছে আমার বালিশগুলো একটু বড় বড়, হয়তো একটাতে হয়ে যাবে, একটাতে হবে না, যেহেতু স্লিপ ওয়েলের যে বালিশটা সেটা খুব বড়, ওটাতে একটু প্রবলেম হবে হয়তো। তো যাই হোক, মোটামুটি পরিয়ে নিচ্ছি সমস্ত কিছুই। আর তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো, কত সুন্দর দেখতে লাগছে রুমটা। আজকে একটা বড় কাজ আমার উদ্ধার হলো, কারণ আগামীকাল থেকে মামামের স্কুল স্টার্ট হয়ে যাবে ফুল কদমে। আর রুম টুম অত পরিষ্কার করার মতন আমি সময় পাবো না, যেহেতু টাইম বেরিয়ে যাবে স্কুলের। আর সেই জন্য, তো ওই জন্য আজকে একটা বড় কাজ মিটালাম। আর এখানে মাম্মাম চলে এসেছে, মাম্মামকেও স্নান করাবো, কারণ মাম্মাম ওর বাবার সঙ্গে আজকে মন্দিরে যাবে পুজো দেওয়ার জন্য। তো ওর মেসোমশাই ওকে যে ড্রেসটা দিয়েছে ওই জামাটাই আজকে পরাবো সকালবেলাতে। তো সকালবেলার পরার মতনই ড্রেস। আর যাই হোক, ওইটা পরেই ও যাবে। তো চলো, রুম আমার গোছানো কমপ্লিট, এবার তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে নিই। বিছনার চাদরটা দেখো কি সুন্দর লাগছে দেখতে, আমার কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর ওই যে গাছটা দেখছো না, হোয়াইট কালারের ফুল দেওয়া যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ভাসটা, ওই ফ্লাওয়ার ভাসটা আমি অনলাইনে মিশোতে অর্ডার করেছিলাম, আর সত্যি এত সুন্দর এসেছে দেখতে। তো প্রত্যেকটা ফার্নিচার একদম নিট অ্যান্ড ক্লিন। এত ঝড় দিয়েছে, এত দুদিন ধরে ঝড় দিয়েছে, কিন্তু দেখলে কেউ বলবে না। কিন্তু বেশি পরিশ্রম সাধ্যও মনে হলো না, তাড়াতাড়ি হয়েও গেল। আর এই যে এখানে মাম্মামদেরকে স্নান করিয়ে দিয়েছি, ওরা সবাই নতুন ড্রেস পরে নিয়েছে, ড্রেস পরে রেডি এখন মন্দিরে যাবে বলে।
এই ড্রেসটাই মাম্মামকে ওর মেসো দিয়েছিল। ঠাকুরমশাই চলে এসেছে, আমারও স্নান হয়ে গেছে। ঠাকুরমশাইয়ের আজকে এসেছে পুরো বেলা একটা হচ্ছে যে 40-এর দিক করে, কারণ এত পুজো ছিল ঠাকুরমশাইয়ের, দেরি হয়ে গেছে। আমি লাস্টে ফোন করলাম, তো ঠাকুরমশাই এসে এখানে গোপুসোনাকেও নতুন জামা পরিয়ে দিয়েছে। এই যে দেখো, গোপুসোনা নতুন জামা পরে বসে আছে। কি সুন্দর জামাটা দেখতে হয়েছে না, অরেঞ্জ আর ইয়েলোর ওপর। তো ঠাকুরমশাই ঠাকুর ঘরে পুরো সমস্ত ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়েছে, পুজো করবে এবার। তো আমি এলাম, এসে একটু প্রণাম করলাম, যেহেতু বাইরের কোনো মন্দিরে যেতে পারিনি তাই বাড়ির মন্দিরেই প্রণাম করলাম। আর বাড়ির মন্দিরই আমাদের কাছে প্রধান মন্দির, যেটা আমার বাড়ির উপরে আছে। তো যাই হোক, এখানে গণেশ ঠাকুর থেকে শুরু করে সমস্ত ঠাকুরকে প্রণাম করা হয়ে গেছে, আমার লোকনাথ বাবাকেও প্রণাম করা হয়ে গেছে। তা এখন যাব নিচে। তো চলো, আজকে দুপুরে কি কি রান্না হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আজ সন্ধেবেলায় দিদিরা চলে যাচ্ছে, আর আমাদেরও যাওয়ার কোনো প্ল্যান নেই, হয়তো আজকে বাইরে ডিনারে যেতে পারি। তো চলো, ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। গণেশ ঠাকুরকে কি সুন্দর জবা ফুলে ঠাকুরমশাই সাজিয়েছে, কি সুন্দর দেখতে লাগছে। ঠাকুরমশাই এত সুন্দর গুছিয়ে পুজো করে যে মন ভরে যায়। তো যাক, এখন আমি যাব নিচে, কারণ নিচে আমার অনেক কাজ আছে। আর আমিও এই দেখো একটা নতুন নাইটি পরে নিয়েছি। এই নাইটিটা আমার মানে এরকম নাইটি আমি পরিনি, একদম অন্যরকম, আর কালারটাও বেশ হালকা। তো ওই নাইটি পরে নিয়েছি, নেমে এসেছি নিচে। তো চান ধান হয়ে গেছে, আর এখন চান ধান করেই গিয়েছিলাম। তো এখন একদম যাব। চলো দেখো দেখো যে কি কি আজকে আমাদের মেনুতে হয়েছে। আর ভুসিমাল, তো এই যে আজকে এখানে যে মানে এই পেতে আছে, কড়াতে আছে একটা পাঁচমিশালি সবজি, মানে একটা চচ্চড়ির মতন করা হয়েছে, আর লাল ডাঁটা দিয়ে সমস্ত কিছু দিয়ে। তো এখানে আছে আলু পটল দিয়ে একটা বাটি চচ্চড়ি, যেটা বাবার জন্য করা হয়েছে, বাবা এটা খেতে খুব ভালোবাসে। জিজুর খাওয়া হয়ে গেছে, তাই হয়তো তোমরা সব কোয়ান্টিটি কম দেখতে পারো। জিজু খেয়ে নিয়েছে। এখানে বাটা মাছ আছে, ডাল আছে, আর এখানে আছে আলু দিয়ে ট্যাংরা মাছের ঝাল। তো আলু দিয়ে ট্যাংরা মাছের ঝালটা এই যে এখানে আছে আমার মায়ের আর দিদির মতন। এখানে আলু ভাজা, পটল ভাজাও আছে, বাচ্চাদের ঢ্যাঁড়স ভাজা করা হয়েছে। তো এই হলো আজ আমাদের মেনু। তার সাথে হয়েছে বাচ্চাদের সমস্ত সবজি দিয়ে পোনা মাছের ঝোল। আর আছে আমের চাটনি, যেখানে আমের চাটনি রাখা আছে। আমের চাটনি আছে বলে আর রায়তা করেনি, প্রথমে রায়তা করারই কথা হচ্ছিল। আর এখানে মাম্মামের খাবার আমি নিয়ে নিয়েছি, আর এই যে ঝোল। তো বাবা গতকাল নিয়ে এসেছে এত আইসক্রিম, ভাত খাওয়ার পর সবার বায়না আইসক্রিম খাবে, তো ওদেরকেই এখন সব আইসক্রিম দিয়ে দিচ্ছি। অনেক আইসক্রিম এনেছে, তার সাথে কোল্ড ড্রিঙ্কস এনেছে। তো যে কেউ কোল্ড ড্রিঙ্কস খেতে চাইলো না, ওয়েদার যেহেতু ঠান্ডা, বাট আইসক্রিমের লোভ আর কেউ সামলাতে পারলো না, তো সবাই আইসক্রিম খাচ্ছে। তো এখানে বাবা অনেক আইসক্রিম নিয়ে এসেছে, জানি না কে খাবে, এত কবে শেষ হবে। তো আমরা সবাই আইসক্রিম নিয়ে নিচ্ছি, সবার খাওয়া হয়ে গেছে। আর বাচ্চারা তো বেজায় খুশি আইসক্রিম পেয়ে, মানে ওদের মুখগুলো দেখার মতন, প্রত্যেকের এত খুশি তিনজনই। তো এখন প্রায় ঘড়িতে বাজে রাত্রি 9টা, এখন চলে এসেছি রেডি হয়ে। হঠাৎ করে ঘুরতে যাওয়ার প্ল্যান হলো। আর এই যে মাম্মাম, এই জামাটা মাম্মামকেও দাদু দিয়েছে। তো এখানে রেডি হয়ে গেছি খেতে যাব বলে। তো হঠাৎই ওর বাবা বলল চলো আমরাও যাই, ডিনার করে চলে আসবো। আর যেহেতু মানিশানি চলে গেছে, মাম্মামেরও মনটা খারাপ ছিল, তোর বাবা নিয়ে যাচ্ছে বলে ও বেজায় খুশি। তো এখন আমরা চলে এসেছি আমাদের যে রেস্টুরেন্টেই আসি, সেই রেস্টুরেন্টেই এসেছি, বসে আছি। আর খাবার অর্ডার হয়ে গেছে। আর এখানে বসে বসে সব ফটো দেখা হচ্ছে যে কে কোনটা কি না। এখানে সমস্ত মানে অ্যাক্ট্রেস বা অ্যাক্টরদের ফটো আছে। তো এখানে আমরা অর্ডার করে দিয়েছি প্রথমে সুইট কর্ন স্যুপ, দুজনেই খাবো। আর তার সাথে ফিশ ফিঙ্গার, তার সাথে মাম্মামের হচ্ছে একটা মিক্সড নুডলস আর কি, হাক্কা নুডলস, ফ্রেঞ্চ ফ্রাই, এগুলো অর্ডার করেছি খাওয়ার জন্য। আর বাড়ির জন্য অর্ডার করেছি ড্রাই চিলি চিকেন, আর তার সাথে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, কারণ ওরা বাড়িতে রুটি করে নেবে বললো, মানে বাইরের জিনিস খাবে না। আর মা ভাত খাবে বললো, মায়ের ভাত আছে। আর বাবার রুটি আমি করে দিয়েই এসেছি ওখান থেকে। তো চলো, এখানে এখন আমরা এনজয় করছি, খাচ্ছি। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আমার পয়লা বৈশাখ এইভাবেই কেটে গেল। তো মোটামুটি খারাপ কাটেনি, ভালোই কেটেছে। আশা করি তোমাদেরও পয়লা বৈশাখ খুব ভালো কেটেছে, কমেন্টে অবশ্যই জানিও। আর সকলকে আবার জানাই শুভ নববর্ষ, শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং অবিরাম ভালোবাসা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।